তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে দুপুর 12:30 বাজে, রান্না বাড়া করব। তো সকালে তো মেমেরে নিয়ে স্কুলে গেছিলাম, পরে স্কুল থেকে আইসা নাস্তা করছি। নাস্তা করে ঘরের কাজকর্ম গুছাই নিলাম। আমি তো ঘুম থেকে উঠে কিছুই করি না, মেমের নিয়ে ওইভাবে স্কুলে চলে যাই। পরে আইসা নাস্তা করি, নাস্তা করে ঘরটার গুছাইতে 12টা 12:30 বেজে যায়। পরে অন্য রান্না বাড়া যা করার দরকার করি। তো এই 2 দিন আবার আমার একটু ভালো হয়েছে, মেমের বাবা তো বাসায় 2 দিন ছুটি পাইছে। এই সপ্তাহে গেছে সপ্তাহে 3 দিন ছুটি পাইছে, এই সপ্তাহেও 3 দিন ছুটি পাইল। তো এই জন্য মেমের বাবা বাসায় আছে, আমার একটু হেল্প করা হয়। তো এখন হচ্ছে রান্না বাড়া করবো। তো ঘরের কাজকর্ম তো শেষ করছি। মিম কি করো? এই জায়গায় তো ভাত বসানো হয়েছে, এই জায়গায় চা বানানো আছে, সকালে খাইছি, আর কিছু চা রয়েছে। আর আজকে রান্না হবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। কাঁঠালের বিচিগুলো ছুলে নিছে, এবার উপরে লাল অংশটা উঠাইতে আছে চামিচ দিয়ে ঘষে ঘষে। আর হচ্ছে কচুর শাক রান্না করব, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে। গরমে কিছুই ভালো লাগে না, আর বাইরে তো অনেক রোদ যেমন গরম তেমন। তো গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন। সব কিছু কাটাকাটি শেষ করে রান্না করতে চলে আসলাম। তো এই জায়গায় মাংস বসাই দিচ্ছি, মাংসের জন্য তেল দিয়ে কড়াইতে পেঁয়াজটা ভাজি করে নিতেছি। আর এই চুলাটায় কচুর শাক বাগার দেবো, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভাজিয়ে নিতেছি। আর বাইরে অতিরিক্ত গরম রোদ, চা ছিল, চাটা গরম করছি, একটু খাইয়ে নিই। আর এই যে আদা বাটা দিয়ে দিতেছি, আর এই যে রসুন বাটা। তো জিরে বাটা দিয়ে দিই, ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, উপরে কমা গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিই। তো হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি, এবার মরিচের গুঁড়ো দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিই। তো এই তো কাঁঠালের বিচি আর মাংসটা দিয়ে দিচ্ছি একবার, আমি দেখাইতে পারি নাই। আর এদিকে আমি মরিচ পেঁয়াজ রসুন ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে তারপরে কচুর শাকটা দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দেব, হলুদ দেবো না আমি। মিমকি খাও, দই পাইপ। তো এই তো আমার কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করা শেষ। আর এদিকে ডাবলিটা ধুয়ে রাখছি আলু দিয়ে, ফুচকা বানাবো বিকেলে। আর এদিকে এই যে কচুর শাক বাগার দিচ্ছি। তো রান্না বাড়া শেষ, এখন আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো। এটা একটু কামড় দেয়, এই জন্য এটারে কাপড় দিয়া এই দরজা খোল। আর একটু ভালো করে দেখাই নেই।
ধরিস না, কামড় ধরে। ওটা মুখ দিয়ে কিরকম শব্দ হচ্ছে। এই তো আমাদের রান্না বাড়া শেষ, গোসল টোসল করে আসছি, আবার পারবো খেয়ে আবার রাতে পড়তে শুরু হবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখাই। তো এই জায়গায় আমি ডাবলি সেদ্ধ করে নিচ্ছি। ডাবলির ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, ধনিয়া পাতা। তো মিম তো বসে আছে খাওয়ার জন্য, খুব আগ্রহী। কি খাবা? আর আলিফ গেছে, আলিফের এক মামা আসতেছে, তারে আনার জন্য নিচে। তো এবার ভালোভাবে ফুচকার সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা ভালোভাবে মিক্স করে নিতে আছে মশলা। এই জায়গায় আবার তেঁতুলটা আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি। আর এই জায়গায় আলিফ চটপটির মশলা আনছে, আর এই জায়গায় ফুচকা আনছে। তো আমি টকটা বানাইনি, মিমের বাবা ওদিকে ফুচকার এইটা রেডি করুক। তো এই তো আমি টকটা গলাই নিতেছি। তো এই তো টক বানাই নিচ্ছি। আর হচ্ছে এই জায়গায় ফুচকাগুলো ভেঙে নিচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য। সবগুলো ফুচকা এক এক করে এরকম ভেঙে তাড়াতাড়ি বানাবো। ওদের আবার পরীক্ষা খাইয়ে আবার পড়তে বসবে। তো আলিফের তো গেছিলো, ওর এক মামা আসছে বললাম আনতে। তো উনি বাসায় আসবে না বলতেছে, মিমের বাবারে যাইতে বলছে রাস্তায় দেখা করার জন্য। তো আলিফের ডেকে নিয়ে আবার আইসক্রিম কিনে দিল। মিমের জন্য আর আলিফের জন্য আইসক্রিম পাঠাই দিছে। তো মিমের এক বাটি বানাই দেওয়া হয়েছে, টক দিছে। ফুচকাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। অনেক লোভনীয় হয়েছে দেখতে। না মিম, কেমন হয়েছে মিম? তো ফুচকা তো দেওয়া শেষ, এবার আমি ডিমটা দিয়ে দিই। তো এই যে ডিম দিয়ে নিচ্ছি, দেখি একটা টেস্ট করে কেমন হয়েছে। তো আমরা ফুচকা খেয়ে নিই। তো আমরা তো ফুচকা খাইয়ে নিছি। পরে আবার মিমের ওই যে একটা মামা আসছিল, তো মামারা বাসায় আসে নাই, মিমের জন্য আইসক্রিম কিনে আলিফের কাছে পাঠাইতেছে, মিমের জন্য আলিফের জন্য। তো আইসক্রিম খাইয়ে কাছে, আর আমরা ফুচকা খাইয়ে বসে আছি। আর মিমের বাবা একটু বাইরে গেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।